নমস্কার বন্ধুরা, মামনির পাকশালায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি হচ্ছে বেগুন দিয়ে কাতলা মাছের তেল। বাড়িতে 3 কেজি ওজনের একটা কাতলা মাছ আসায় ভাবলাম মাছের রেসিপি তো নিশ্চয়ই হবে, কিন্তু মাছের যে অমন সুন্দর পরিষ্কার সাদা চকচকে তেল, তা দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করা যাক। অনেকেই হয়তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখুন। তার জন্য তেলটা তো ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নেবেনই। একটা বড় সাইজের টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিন। আর একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগে না, তার জন্য 8 থেকে 10 পিস কাঁচা লঙ্কা নিয়ে নিন। 2টো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিন, সেটাকে ভালো মতন কুচি কুচি করে কেটে নিতে হবে। আর 2টো বড় সাইজের পেঁয়াজ ভালো মতন কুচিয়ে নিন, একদম ঝিরিঝিরি করে। বেগুনগুলো দেখছেন তো, এরকম ঠিক ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে ভালো মতন ধুয়ে নিন। এরপর কড়াইতে 25 ml সর্ষের তেল দিয়ে 1/4 চামচ জিরে ফোড়ন দিয়ে দিন। জিরেটা ভাজা ভাজা হলেই টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেগুলো কুচি করে রেখেছিলেন সেগুলোও তেলের ওপর দিয়ে দিন। তারপর আর কি, একটু সময় নিয়ে এটাকে ভাজতে থাকুন, যাতে পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তারপর তাতে স্বাদ মতন লবণটা একটু কমই দিচ্ছি, 1/2 চামচ মতন দিয়েছি। মাছের তেলে আবার বেশি নুন হলে একদম ভাল লাগে না। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন যদি বেশি ঝাল না খান, আর যদি ঝাল ঝাল খেতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কিন্তু বেশি দেওয়ার দরকার নেই যেহেতু কাঁচা লঙ্কাটা অনেকটা দিয়েছি। এরপর সব মশলাগুলো মিশিয়ে ভাজা ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এভাবে একবার খেয়ে দেখুন, আর কিছুর প্রয়োজনই হবে না, মনে হবে মাছের তেল দিয়েই 1 থালা ভাত খেয়ে নিই। আর এই শীতকালে ঝাল ঝাল মাছের তেল, উফ, রোদে বসে খেতে তো আরোই মজা। তাহলে নিশ্চয়ই একবার বানিয়ে ট্রাই করুন। এরপর বেগুনটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মাছের তেলটা দিয়ে দেব। এরপর এটাকে ভালো মতন ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে একদমই দেবেন না, আর লো ফ্লেমে দেওয়ারও প্রয়োজন নেই, বেগুন যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর এটাকে ভালো মতন মিশিয়ে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট মতন ভেজে নিতে হবে। তারপরেই দেখুন সব কিছু কিন্তু ধীরে ধীরে মজে আসছে, আর এক তেলও ছেড়ে দিয়েছে মাছের তেল থেকে, পুরো বোঝাই যাচ্ছে। এরপর বেশ কিছু সময় নাড়াচাড়া করার পর দেখুন বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে কতটা কমে গেছে, যতটা দিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে কিন্তু। আর মাছের তেল থেকেও একদম তেল পুরো ছেড়ে দিয়েছে। এরপর ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। এখনই কিন্তু নামিয়ে দেবেন না, এটাকে ফ্লেভারটা মিশতে কিছুটা সময় দিন। 1 মিনিট মতন নাড়াচাড়া করে ভালো মতন ধনেপাতার ফ্লেভারটা যখন মাছের তেলের মধ্যে মিশে যাবে তখন এটা নামিয়ে সার্ভ করে নিন বাড়ির সবার সাথে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।